সাথী পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের ৯১,০০০ কর্মীবৃন্দের কাছে এই আজকে আগামীকাল যেখানে আমরা জমায়েত হব সেইখান থেকেই ফেসবুক বার্তায় কতগুলো কথা আমরা আজকে ৪টের সময় পুলিশ আধিকারিক আমাদের সময় দিয়েছিল যে আমরা কি করতে চাইছি, কিভাবে আমরা আন্দোলনটা করব, তাদের সবিস্তারে জানাতে হবে। তারাও জানাবে তাদের পরিস্থিতিটা কি, তারা কিভাবে কি চাইছেন। যাই হোক, সমস্ত কথা আমাদের সাথে আলোচনা হয়েছে। আগামীকাল আমাদের মিছিল পিএনবির মোড় থেকে ১১টার সময় শুরু হবে। এখন আমরা এই যৌথ মঞ্চের বা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও মঞ্চের যে আপনার ৩ জন নেতৃত্ব আজকে আমরা আধিকারিকদের সাথে কথা বললাম, আমাদের আপনাদের কাছে একটাই দাবি যে আগামীকাল মিছিল স্বতঃস্ফূর্তভাবে ৩০-৩৫ হাজার মানুষ এই মিছিলে আসুক। কারণ আগামীকাল থেকেই আমরা স্কুলে কর্মবিরতি পালন করব। স্কুলে কেউ যাব না, পার্শ্ব শিক্ষকরা স্কুলে যাবেন না, এমএসকে স্কুলে যাবেন না, অফিস এমপ্লয়ি যারা আছেন তারাও তাদের অফিসে যাবেন না, শিক্ষা বন্ধুরা অফিসে যাবেন না। এটা আমরা সিদ্ধান্তই নিয়েছি। কারণ আমাদের এই সরকার আমাদের দীর্ঘদিন বেতন বৃদ্ধি করেনি, যার ফলে আমাদের হাইকোর্টের অনুমতি নিয়ে আগামীকাল থেকে আন্দোলনে বসতে হচ্ছে এবং আমরা বসছি। সুতরাং আগামীকাল সকাল ১১টার সময় পিএনবির মোড়ে জমায়েত। আপনারা দেখছেন যে এই পূর্ণভূমি সল্টলেকের এই ডক্টর বিধানচন্দ্র রায়ের অপোজিটের যে জায়গা, সেখান থেকে আমরা ফেসবুক লাইভ করছি। আশা করি আগামীকাল থেকে যে লড়াই 10 দিনের আপাতত হাইকোর্ট পারমিশন দিয়েছেন, পুরোটাই প্ল্যানিংটা আমরা আগামীকাল সব স্তরে ব্যাখ্যা করে দেব। আগামীকাল আপনারা শুধু পিএনবির মোড়ে জমায়েত হন, ৩০-৩৫ হাজার জমায়েত হন, স্কুলটা বয়কট করুন, স্কুলটা কর্মবিরতি পালন করেই আপনারা আসবেন। এটাই হচ্ছে আমাদের আজকের কথা আপনাদের কাছে। বাকি কথা আগামীকাল আমরা বলবো। অর্থাৎ আমি আগেও বলছি, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আগামীকাল আসবেন না মনে করছেন, আমি তাদেরকে বলবো যে কেউ কিন্তু ভালো নেই, কেন আসবেন না। এটা রাজনীতির ঊর্ধ্বে আমরা একটা অরাজনৈতিক মঞ্চ আমরা তৈরি করেছি, সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ। এখানে কোনো রাজনৈতিক দলীয় রাজনীতির ব্যাপারটা এখানে নয়। এখানে সমস্ত অংশের মানুষের সংসারটা কারো চলছে না, যাদের এই ৯১,০০০ কর্মীদের সংসার চলছে না, তারা একত্রিত হয়ে এই জোট বেঁধেছে। এই জোটের একটাই কাজ হচ্ছে এই ৯১,০০০ পরিবারের সংসারটা কিভাবে চালাতে পারে। আমি আবার বলছি এই ফেসবুক লাইভের মধ্যে, সরকার পরিবর্তনের লক্ষ্য কিন্তু এই সমগ্র শিক্ষা মিশন বাঁচাও কর্মীদের নয়, সরকারের মনোভাব পরিবর্তনের লক্ষ্যে আগামীকাল থেকে লড়াই। আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে। আগামী 10 দিনের মধ্যে সরকার আমাদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি করে বেতন বৃদ্ধি করবেন। এই আবেদন আমি সরকারের কাছেও রাখবো। অনেক আবেদন নিবেদন করেছি, কিন্তু এই সল্টলেকের বিকাশ ভবনের আন্দোলনের আগের দিন থেকে আমরা আবেদন করছি যে সরকার আমাদের বেতন বৃদ্ধি করুক। দেখা হোক রাজপথে, আগামীকাল পথেই বলে দেবে আমরা কোন পথে চলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমাদের যৌথ মঞ্চে আরেকজন নেতৃত্ব পরিতোষবাবু বলবেন, তারপর নুরুল বলবেন। বলে আমরা সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল দেখা হোক বিকাশ ভবনের রাজপথে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সারা রাজ্যের প্রকল্প কর্মীদের, সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত আমাদের যে পরিবার ৯১,০০০ পরিবার, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীকাল আপনারা সংগঠিতভাবে জমায়েত হবেন এবং আমাদের রুটি সংগ্রামকে শক্তিশালী করবেন। দীর্ঘ বিভিন্ন পর্যায়ের আন্দোলন করেও সরকারের টনক আমরা নড়াতে পারিনি। বাধ্য হয়ে আমাদের উচ্চ আদালতের অনুমতি নিয়েই এই ধারাবাহিক লাগাতার আন্দোলনের কর্মসূচি আমাদের গ্রহণ করতে হয়েছে। আমাদের এসএসকে, এমএসকে, মাদ্রাসা, পুরসভা, একাডেমিক সুপারভাইজার, শিক্ষা বন্ধু, পার্শ্ব শিক্ষক, ম্যানেজমেন্ট স্টাফ সহ সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন প্রত্যেকেই আমরা আবেদন করব, আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন, জানেন না যারা, তাদেরকেও খবর দিন এবং এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, সমর্থন করুন, সাহায্য করুন এবং আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনকে সফল করে তুলুন। এই আবেদন আজকের, গতকাল, আগামীকালের আন্দোলনের প্রাক মুহূর্তে এই আবেদন আমরা সকলের কাছে রাখছি। প্রত্যেকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে আমরা আজকে আমাদের আন্দোলনের যে তীর্থভূমি, সেখান থেকে ভিডিও বার্তা বা ফেসবুক বার্তা আমাদের নেতৃত্বের পক্ষ থেকে বলেছেন, মনোরঞ্জন দাস সামগ্রিকভাবে বলেছেন। আমি খালি একটা কথা বলবো যে আমাদের অনেক ধরনের সমস্যা থাকবে, সমস্যার কথা আমাদের কাছে আছে, কিন্তু আমরা যে সমস্যায় আছি এই সমস্যা আমরা আমাদের সমস্যা না যদি ভেবে এগিয়ে আসি, কেউ কিন্তু এই সমস্যা থেকে আমাদের সমাধানের পথ দেখাতে পারবে না। তাই বলবো যে আমাদের ৯১,০০০ যে সমগ্র শিক্ষার কর্মীরা আছে, সে মাদ্রাসা, পুরসভা, এসএসকে, এমএসকে, প্যারা টিচার, শিক্ষাবন্ধু এবং
যারা সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত কর্মচারী আছেন, সবাই আমরা বিপদের মধ্যে আছি, সবাই আমরা কষ্টের মধ্যে আছি। এই কষ্টে লাঘব করার জন্যই আমরা 10 দিন ধরে এখানে যে অবস্থান, সেই অবস্থান করব। অবস্থানের মধ্য দিয়ে আমরা সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং হয়ে আমাদের জন্য নিশ্চিতভাবে কিছু একটা করবে, এই আশাবাদী আমরা। তাতে আপনারা সবাই সহযোগী হবেন, সবাই আসবেন, এই আবেদন করে আমি বলা শেষ করি।